ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হচ্ছে আরো অল্প একটু বাকি আছে, এটা শেষ করে আমরা ছেড়ে দিচ্ছি। ওকে, খেয়াল করো, আমরা ছিলাম প্রায় শেষ পর্যায়ে। যান্ত্রিক ত্রুটির জন্য হচ্ছে কেটে গিয়েছিল। ওকে, তাহলে বোন যদি থাকে তখন সেখানে আমরা একটু বললাম যে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার হবে। ওকে, আমরা এবার যেটা পড়বো সেটা হচ্ছে একেবারেই আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের এবার একটা হচ্ছে বাকি যদি কখনো এন সি টি ডি, কি চারটা জিনিস, এন সি টি ডি লিখে ফেলো। এন সি টি ডি যদি কখনো এরা থাকে তখন ভার্ব হয় সিঙ্গুলার। এন সি টি এবং ডি, একটু খেয়াল করো, যদি কখনো এন সি টি ডি থাকে বাক্যে তখন ভার্বটা হয় সিঙ্গুলার। খুবই দামি একটা রুল। যদি বাক্যে থাকে এন মানে হচ্ছে সাম নাউন, আমরা পড়েছিলাম গতদিন, মনে আছে কিনা, কিছু নাউন ছিল সিঙ্গুলার হিসেবে বসে। ওকে, সি দিয়ে হয় হচ্ছে আনকাউন্টেবল নাউন, টি দিয়ে হয় টাইম ডিস্টেন্স। এটাকে এভাবে পড়া যেতে পারে টি এম ডি ডাব্লিউ, টি এম ডি ডাব্লিউ দুইভাবে পড়তে পারো রুলটা। টি দিয়ে হয় হচ্ছে টাইম, টি দিয়ে টাইম, এম দিয়ে হয় হচ্ছে মানি, টাইম মানি, ডি দিয়ে হয় হচ্ছে ডিস্টেন্স, টাইম মানি ডিস্টেন্স, আর ডাব্লিউ দিয়ে হয় হচ্ছে ওয়েট, টাইম মানি ডিস্টেন্স এবং ওয়েট। ওকে, এটাকে এভাবে যদি ওটা ভালো না লাগে এটা করতে পারো যে টি এম ডি ডাব্লিউ, টি এম ডি ডাব্লিউ, টাইম মানি, ওকে, ওয়েট অ্যান্ড ডিস্টেন্স, ডিস্টেন্স অ্যান্ড ওয়েট, টাইম মানি ডিস্টেন্স অ্যান্ড ওয়েট। এরা যদি একক বোঝায় তখন সেখানে ভাবটা হয় সিঙ্গুলার। এরা যদি কখনো একক বোঝায় ভাবটা হয় সিঙ্গুলার। যেমন আমাদের নর্মালি এসবটা এরকম যে যদি কখনো বইয়ের নাম, দেশের নাম, কোম্পানির নাম, একক দূরত্ব, ওজন, বয়স বা সময় বোঝায় তখন কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। যেমন অ্যারাবিয়ান নাইটস, আমাদের অনেকের কাছে মনে হতে পারে নাইটস দেখে মনে হতে পারে যেহেতু এটা নাইটস তো এখানে মনে হয় আরও হবে, ব্যাপারটা তা না। অ্যারাবিয়ান নাইটস কিন্তু আরব্য রজনী একটা বইয়ের নাম। তাহলে বইয়ের নাম, দেশের নাম, অথবা হচ্ছে কোম্পানির নাম, অথবা একক দূরত্ব, ওজন, বয়স বা সময় হলে তখন ভার্ব হয় সিঙ্গুলার। হতে পারে সেটা গালিভার ট্রাভেলস, বইয়ের নাম, কিন্তু বইয়ের নাম হলে সিঙ্গুলার, দেশের নাম সিঙ্গুলার। 10 মাইলস, এখানে মাইলস দেখে আর মনে হতে পারে, কিন্তু এখানে কিন্তু আমাদের এ লেখা আছে, এ লং ওয়ে। এ লং ওয়ে যখন বললাম তখনই সেটা কিন্তু একক বোঝাচ্ছে। ওকে, তার মানে একক যদি বোঝায় তখন ভার্ব হয় সিঙ্গুলার। $10,000, ডলার্স দেখে মনে হতে পারে কিন্তু আমাদের আর হওয়ার কথা, কিন্তু এই ফ্রেজের শেষে কিন্তু দেওয়া আছে এ লট অফ মানি, এর মানেই হচ্ছে একক বোঝাচ্ছে। তাহলে একক যদি হয় তাহলে সেখানে ভার্ব হয় সিঙ্গুলার। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে নর্মালি যেটা বললাম হচ্ছে একক দূরত্ব, ওজন, বয়স বা সময়, এগুলোর ক্ষেত্রে আমাদের ভার্বটা হয় সিঙ্গুলার। ওকে, একক দূরত্ব, ওজন, বয়স বা সময় হলে তখন ভার্ব হয় সিঙ্গুলার। ওকে, খেয়াল করছো কিনা যে একক দূরত্ব, ওজন, ছোট করে লিখে রাখতে পারো যে আমাদের সাধারণত একক দূরত্ব, ওজন, বয়স বা সময়, দূরত্ব, ওজন, বয়স বা সময়, দেশের নাম, ওকে, অথবা হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে দূরত্ব, ওজন, বয়স, সময়, এগুলো যদি একক বোঝায়, এছাড়া দেশের নাম, কোম্পানির নাম, ওকে, বইয়ের নাম, এগুলো কিন্তু সবসময় সিঙ্গুলার হিসেবে বসে। ওকে, তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার। তো আমাদের আজকে মেইনলি আমরা হচ্ছে কারেকশন, সাবজেক্ট এগ্রিমেন্টের যে রুলগুলো বললাম, এর পাশাপাশি ক্লজ অ্যান্ড ফ্রেজ পড়েছি হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট বুস্টার বুকের ভিতরে যে রুলস রিলেটেড যেগুলো ছিল আমাদের মোটামুটি আল্লাহর রহমতে সবগুলো রুলসই কমপ্লিট। মানে যেখানে যেখানে তোমার প্রবলেম ফেস হবে সেই ব্যাপারটা কমপ্লিট হয়েছে। ওকে, তো সবার জ্ঞাতার্থে একটু বলবো যেটা হচ্ছে যে তোমরা এই শেষ সময়ে রিভিশন বুক হিসেবে আমাদের বুস্টার বুকটাকে রাখো, এবং আশা করি ইনশাল্লাহ তোমার কাঙ্ক্ষিত যে ক্যাম্পাস সেটা হয়ে যাবে। আর মেইনলি ইংরেজিতে অবশ্যই শেষের দিকে গুরুত্ব দিতে হবে, কারণ ইংরেজিতে গুরুত্ব দিলে হবে কি, তোমার কাঙ্ক্ষিত ক্যাম্পাস মানে তুমি যে ক্যাম্পাসটা চাও সেই ক্যাম্পাসে চান্স পাওয়া তোমার জন্য সুগম হয়ে যাবে। ওকে, আমরা মেবি আমাদের বুস্টার বুকের যে 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 জায়গাগুলোতে তোমাদের প্রবলেম ফেস হতে পারে ইংরেজিতে সেই জায়গাগুলো আমরা ক্লিয়ার করার ট্রাই করেছি। ওকে, তো আশা করি আমাদের ইনশাআল্লাহ যে আমাদের আজকের ক্লাসের পরে যে অংশটা তোমরা ধারণা নিয়েছো এই অংশের ভিতরে আমাদের মোটামুটি অন অ্যাভারেজ সমস্ত রুলগুলোই আলোচনা হয়ে গেছে, এবং যেখানে যেখানে তোমাদের প্রবলেমগুলো ফেস হবে সেটা হয়ে গেছে পুরোপুরি। ক্লজ অ্যান্ড ফ্রেজের সমস্যা ছিল অনেকেরই, এটা আমাদের অন ডিমান্ড ছিল প্রত্যেকেরই। এবং এর পাশাপাশি হচ্ছে মেইনলি হচ্ছে সাবজেক্ট এগ্রিমেন্ট যেটা, এবং কারেকশনের কিছু ট্রিকি জায়গা দেখলাম,
ওকে, এই পার্টটা ইনশাআল্লাহ তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমাদের বুস্টার বুকের ভিতরে ভোকাবুলারি পার্টটা দেওয়া আছে, কিন্তু সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস দেওয়া আছে, স্পেলিং দেওয়া আছে 2 পেজে। ওকে, এছাড়া দেওয়া আছে ট্রান্সলেশন দেওয়া আছে 114টার মতো। এছাড়া হচ্ছে আমাদের ভোকাবুলারি পার্টটাকে গোছানোই আছে আল্লাহর রহমতে। তো ওইটাকে তোমরা একটু রিপিট করে পড়ো। সিনোনিম, অ্যান্টোনিমটা একটু এবিসি করে দেওয়া আছে, এবং এটা মেইনলি দেওয়ার কারণটা হচ্ছে বিগত সালগুলোতে কোয়েশ্চেন ঘুরিয়ে আসতো এবং মেইনলি মিনিং দেখে পড়লে দ্রুত মুখস্থ হয়। যাদের মিড ইংলিশ পড়ার অভ্যাস আছে তারা কন্টিনিউ করতে পারো ওটা, বাট যাদের একটু কম পড়ে নর্মালি দ্রুত রিভিশন দিব, কিংবা বুস্টার বুকে আমরা দাগিয়ে দিয়েছি ওয়ার্ডটা, যেমন অ্যানার্কি, ললেসনেস, প্রাগমেটিক, প্র্যাকটিক্যাল, অথেন্টিক, জেনুইন, ওকে, রিকনসিস্টেন্ট, কমপ্লায়েন্ট বা মিউটিনাস, এইভাবে করে কিন্তু ওয়ার্ডগুলোতে তোমার আন্ডারলাইন করা আছে। ওই জায়গাটা জাস্ট তুমি পড়ে ফেললে হচ্ছে, জাস্ট ওই ওয়ার্ডটা ধরে পড়লে হচ্ছে। ওকে, ফ্রেজ অ্যান্ড ইডিয়মসে স্টার দেওয়া আছে, স্পেলিংয়ে দাগিয়ে দেওয়া আছে, এবং ট্রান্সলেশন তো একেবারে কমই আছে, 114টার মতো ট্রান্সলেশন বিগত সালে এসছে। ওই কয়টাই তুমি ফলো করে পড়ে গেলেই হচ্ছে। ওকে, ইনশাল্লাহ ইংলিশটা একটু ভালো করে পড়ো। আর কালকে তো আমাদের হচ্ছে জেনারেল নলেজ একটা সুপ্রিম ক্লাস আছে। ইনশাআল্লাহ তোমাদের জেনারেল নলেজের আন্তর্জাতিক পার্টের যত প্রবলেম, ওকে, তো এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আমরা হচ্ছে 100% সফলতার ধারে কাছে ছুঁতে পারবো। আর প্রত্যেকের প্রতি আর্নেস্টলি রিকোয়েস্ট থাকবে, শেষ দিকে ইংরেজিটা এবং জেনারেল নলেজটাকে একটু গুরুত্ব দিবা। ইংরেজি জেনারেল নলেজ তোমাকে কাঙ্ক্ষিত ক্যাম্পাসে নিয়ে যাবে, কারণ আমরা অধিকাংশরাই জানি কি না এইখানেও অন্তত 25 মার্কের ভিতরে 20+ যদি তুমি পাও, তাহলে দেশের সেরা ক্যাম্পাস তোমার জন্য অপেক্ষা করতেছে। যেটা আমি নিয়মিতই বলি, সবসময় একটু খেয়াল করছো কিনা, যে জাস্ট ইমাজিন ইন্টারমিডিয়েট তো পরীক্ষা দিলা, রেজাল্ট পেয়ে গেছো, এরপরে তুমি তোমার অ্যাডমিশন পরীক্ষা দিবা হচ্ছে 17 তারিখ, মেডিকেলে যারা আছি বা পরের বার যারা আছো তারা তো নিশ্চয়ই ফিউচারে দিবা। ওকে, জাস্ট ইমাজিন, মনে করো ইন্টারমিডিয়েটের এক্সামের রেজাল্টের পরে অ্যাডমিশন, কোচিং ভর্তি হওয়ার পরে তুমি কোচিংয়ের শেষ পর্যায়ে চলে এসছো, এটাও শেষ, এক্সামও তুমি দিয়ে ফেলেছো, জাস্ট এক্সাম দেওয়া শেষ। এইবার তুমি হচ্ছে জাস্ট সেই কাঙ্ক্ষিত সেই মাহেন্দ্রক্ষণ, যেই দিন তোমার রেজাল্ট দিবে, এবং তুমি জাস্ট তোমার ওয়েবসাইটে লগ ইন করার ট্রাই করতেছো, এবং সেখানে হচ্ছে তোমার রোল নাম্বারটা ইনপুট করছো, এবং তুমি জাস্ট দেখছো যে তোমার রেজাল্টে চলে আসছে। অ্যালোকেটেড কলেজ অমুক মেডিকেল কলেজ, মেরিট লিস্ট এত, নাম চলে আসছে তোমার। জাস্ট ইমাজিন, চিন্তা করো ওই দিনে তোমার বাসার অবস্থাটা। আম্মু কিন্তু আব্বুকে ফোন দিয়ে নিয়ে আসবেন, বলে যে বাবা, মানে আমার বাচ্চা চান্স পেয়ে গেছে, তাড়াতাড়ি বাসায় চলে আসো। ওকে, দেখবা যে অন্যরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হবে কিন্তু বাসার ভিতরে। ওই দিনটার জন্য মেবি তোমার এই যে রাত জাগা যে স্বপ্ন, এত 12 বছরের যে স্বপ্নটা, ইনশাল্লাহ মেবি হচ্ছে পূরণ হবেই। সাদা অ্যাপ্রন পরিহিত অবস্থায়, প্রোফাইল পিকচার চেঞ্জ, কাভার পেজে হচ্ছে আব্বু, আম্মু আর তুমি। মেবি এই দিনটার জন্য তোমাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। প্রত্যেকে পরিশ্রমী, তুমি মেধাবী, তুমি পরিশ্রমী, শিওর ইনশাল্লাহ ক্যাম্পাস হবেই। প্রত্যেকের ক্যাম্পাস হোক, এই দোয়া থাকবে সবার জন্য। ওকে, আশা করি আমরা আমাদের ইংরেজি ক্লাস 3টাতে চেষ্টা করেছি ট্রিকি স্টাইলে এটা খুব দ্রুতভাবে ইংরেজি কোশ্চেন সলভ করার যে প্রসেসগুলো আছে, শর্টকাট প্রসেসটা, জাস্ট একটু ফাঁকে ফাঁকে ইংরেজি ক্লাসগুলো যদি পুরোটা না করা সম্ভব হয়, আস্তে আস্তে একটু স্কলিং মানে এই করে জাস্ট তুমি হচ্ছে যে পার্টটা লাগবে সেটাকে তুমি একটু দেখে নিলা, ওকে, বা ডাউনলোড করে নিলাম ভিডিওটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই প্রত্যেকের সাথে দেখা হবে বিজয়।